লাখো, লাখো ভাই-বোনরা রয়েছে যারা এখন চিন্তায় ঘুমাতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে ২২শে জুলাইয়ের পর। তো ২২শে জুলাইয়ের পর তাদের ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, একটু চিন্তা হওয়ার বিষয় যে যতগুলি প্রফেশন বা জব রোল ছিল, সেখানে কিন্তু যদি শতাধিক যেহেতু কমে যাচ্ছে, obviously তাদের জন্য কিছুটা ওয়ারির বিষয়। যে চেঞ্জেসটা সেটা হচ্ছে লেভেল 3, 4, 5 এই RQF লেভেলের জবগুলো থাকছে না এবং সবাই যারা এখানে স্কিলড ওয়ার্কার ভিসায় যেতে চায় তাদের অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন লেভেলের যোগ্যতা থাকতে হবে। যেহেতু শতাধিক জব এখান থেকে বাদ পড়ে যাচ্ছে, তাদের জন্য স্কোপটা একটু কমে যাচ্ছে। কিন্তু তারা কিন্তু স্টিল অন্যান্য যে কোডগুলি রয়েছে, যে প্রফেশনগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা স্টিল সুইচ করতে পারে। কোনোভাবে আপনার পাচ্ছে না বা পাওয়ার সম্ভাবনা নাই বা ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারছে না। তাদের ক্ষেত্রে তারা কিন্তু স্টিল ধরেন একটা লোক অনার্স করেছে, PhD তে আছে, তারা কিন্তু স্টিল একটা মাস্টার্স করতে পারে। বা একজন যদি মাস্টার্স করতে আসে স্পাউস নিয়ে, তারা কিন্তু চাইলে আরেকটা মাস্টার্স করতে পারে উইথ রিসার্চ প্রোগ্রাম এবং তাদের ডিপেন্ডেন্টকে সহ আপনার সেখানে যেতে পারবে। সুইচ করতে পারবেন। আমি মনে করি যে যেই কাজটা আপনি করতে পারবেন সেটা দিয়ে আপনি হয়তো কোনো রকমে নিজে মেইনটেনেন্সটা মানে সারভাইভ করা হয়তো পসিবল, কিন্তু এখান থেকে আর্ন করে আপনার টিউশন ফি যদি আপনি দেওয়ার প্ল্যান করেন, এটা আসলে সম্ভব হবে না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. PSW টা একটু বলবেন? PSW তে অনেক আলোচনা করি, কারণ হচ্ছে আমাদের প্রচুর ভাই-বোনেরা রয়েছে এখানে, মানে যারা 2022 এসেছে, 23 এসেছে, ইভেন 24 এসেছে। তারা হয়তো আপনার বিগত কয়েক বছর স্পেশালি সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার মনে হয় এসেছে 22 এর দিকে। 21, 22, 23। সো যারাই এই 22-23 এ এসেছে তাদের দেখা যাচ্ছে যে যারা এখন গ্র্যাজুয়েট রুট বা পোস্ট স্টাডি যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু তারা আছে। তাদের যারা কোর্সটা শেষ করেছে তারা এখন পোস্ট স্টাডিতে আছে। এবং এই পোস্ট স্টাডি ওয়ার্ক বা গ্র্যাজুয়েট রুটের ভিসাটা হচ্ছে মাত্র যদি মাস্টার্স লেভেলে এসে থাকে তাদের 2 বছর। তো 2 বছর পর অনেকেরই কিন্তু ভিসা, এরকম লাখো, লাখো ভাই-বোনরা রয়েছে যারা এখন চিন্তায় ঘুমাতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে ২২শে জুলাইয়ের পর। তো ২২শে জুলাইয়ের পর তাদের ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, একটু চিন্তা হওয়ার বিষয় যে যতগুলি প্রফেশন বা জব রোল ছিল, সেখানে কিন্তু যদি শতাধিক যেহেতু কমে যাচ্ছে, obviously তাদের জন্য কিছুটা ওয়ারির বিষয়। আরেকটা যে পরিবর্তন সেটা হচ্ছে সেলারি থ্রেশহোল্ডের ক্ষেত্রে যে পরিবর্তন, সেলারি কিছুটা বাড়ছে ৳৩,০০০, সেটার ক্ষেত্রে তারা সরাসরি এফেক্টেড হবে না। এমপ্লয়ারকে একটু বেশি বেতন দিতে হবে। দ্যাট ইস আপ টু দ্য এমপ্লয়ার। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে চেঞ্জেসটা সেটা হচ্ছে লেভেল 3, 4, 5 এই RQF লেভেলের জবগুলো থাকছে না এবং সবাই যারা এখানে স্কিলড ওয়ার্কার ভিসায় যেতে চায় তাদের অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন লেভেলের যোগ্যতা থাকতে হবে। তো যারা অলরেডি গ্র্যাজুয়েট রুটে রয়েছেন, তারা তো গ্র্যাজুয়েশন করেই কমপ্লিট করেই কিন্তু তারা গ্র্যাজুয়েশন রুটে রয়েছেন বা পোস্ট স্টাডি ওয়ার্ক যেটাকে আমরা বলি। স্টাডি শেষ করার পরে যে ভিসাটায় উনি রয়েছেন, ওনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা কষ্ট। এখানে ৩ টা জিনিস, যেই ৩ টা পরিবর্তন আসছে, সেই ক্ষেত্রে ৩ টার মধ্যে একটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন লেভেলের উপরের জব থাকবে বা তাদের যোগ্যতা থাকতে হবে, যেটা অলরেডি PhD হোল্ডারদের রয়েছে। আরেকটা হচ্ছে তারা আপনার যে বেতনটা বাড়ছে তাদের ক্ষেত্রে খুব একটা ইমপ্যাক্ট পড়ছে না, বিকজ £৩,০০০ বাড়ছে, এটা এমপ্লয়ার দিবে। শুধুমাত্র একটা ক্ষেত্রে তারা কিছুটা এফেক্টেড হবে, সেটা হচ্ছে তাদের যে যেহেতু শতাধিক জব এখান থেকে বাদ পড়ে যাচ্ছে, তাদের জন্য স্কোপটা একটু কমে যাচ্ছে। কিন্তু তারা কিন্তু স্টিল অন্যান্য যে কোডগুলি রয়েছে, যে প্রফেশনগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা স্টিল সুইচ করতে পারবে। হেলথ কেয়ার রুটেও কিন্তু সুইচ করতে পারবে, যেটা আমরা আগে আলোচনা করেছি। সেই ক্ষেত্রে যদিও কিছুটা রেস্ট্রিকশন রয়েছে, কিন্তু সুইচ করতে কোনো বাধা নাই।
শুধুমাত্র বাধাটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যাদের ডিপেন্ডেন্ট রয়েছে, স্পাউস রয়েছে, চিলড্রেন রয়েছে, তারা অনেক ক্ষেত্রে কিছুটা আপনার রেস্ট্রিকশন এর মধ্যে পড়বে। যে প্রফেশনগুলি আমরা বলেছি যে টেম্পোরারি শর্টেজ লিস্টে রয়েছে 52 প্রফেশন। এখানে অনেক নতুন ছোট, ছোট প্রফেশন রয়েছে। এই পজিশনগুলোতে যদি তারা যেতে চায়, তারা কিন্তু যেতে পারে। আর প্রবলেম হচ্ছে এখানে একমাত্র যে এখানে তারা ডিপেন্ডেন্টকে এড করতে পারবে না বা ডিপেন্ডেন্টকে নিয়ে সুইচ করতে পারবে না। বাট যেটা করতে পারবে তারা যদি স্পাউস থাকে সাথে, স্পাউস এবং মেইন অ্যাপ্লিক্যান্ট ২ জনকেই হয়তো মেইন অ্যাপ্লিক্যান্ট হতে হবে বা ২ জনকেই ওয়ার্ক পারমিটে যেতে হবে। তাহলে তারা এই প্রফেশনগুলো শর্টেজ লিস্টে যে সহজ প্রফেশনগুলো রয়েছে সেখানে তারা থাকতে পারবে। আরেকটা হচ্ছে যে চাইলে তাদের জন্য যে অপশনস গুলো আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি মনে করে যে তারা ওয়ার্ক পারমিট কোনোভাবে আপনার পাচ্ছে না বা পাওয়ার সম্ভাবনা নাই বা ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারছে না, তাদের ক্ষেত্রে তারা কিন্তু স্টিল ধরেন একটা লোক অনার্স করেছে, পিএইচডব্লিউ তে আছে, তারা কিন্তু স্টিল একটা মাস্টার্স করতে পারে। বা একজন যদি মাস্টার্স করতে আসে স্পাউস নিয়ে, তারা কিন্তু চাইলে আরেকটা মাস্টার্স করতে পারে উইথ রিসার্চ প্রোগ্রাম এবং তাদের ডিপেন্ডেন্টকে সহ আপনার সেখানে যেতে পারবে। আই মিন সুইচ করতে পারবে। অল্টারনেটিভলি তারা পিএইচডি করতে পারে। এখানে কিন্তু অনেক ডক্টরেট কোর্সেস রয়েছে, খুব সহজ। হয়তো হ্যাঁ, একটু যদি ফান্ডিং না পায় হয়তো নিজ খরচে পড়তে হবে। কিন্তু এখানে কিন্তু ৩ থেকে ৪ বছরের ভিসা পাওয়া সম্ভব আপনার মানে পিএইচডি কোর্স। তাদের আর ইমিগ্রেশন ক্যাপের মধ্যে পড়ার সম্ভাবনা নাই। না, এখানে কিন্তু কোনো ক্যাপের মধ্যে পড়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে তারা ধরেন একটা লোক আমরা যেটা বলছিলাম যে এখনো কি বর্তমান রুলেও কি একটা স্টুডেন্ট এসে এখানে কি ১০ বছরে থেকে সে কি ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়া সম্ভব? প্রশ্ন হচ্ছে যে ইয়েস। মানে উত্তরটা হচ্ছে যে ইয়েস, বিকজ তারা এখনো এই কঠিন আইনের মধ্যেও আমি মনে করি যে সবচেয়ে সহজ উপায়ে যদি কেউ ইউকেতে আসতে চায়, সবচেয়ে সহজ পন্থাটা হচ্ছে এখনো আমি মনে করি যে স্টুডেন্ট ভিসা। অ্যাজ লং অ্যাজ হি অর শি ইজ এ জেনুইন স্টুডেন্ট, জেনুইনলি পড়াশোনা করতে আসছে এবং অত্যন্ত অল্প খরচে কিন্তু আসতে পারে। আপনি দেখেন অল্প খরচ আমি কেন বলছি? কারণ হচ্ছে যে টিউশন ফি যদি আপনার থাকে সে ফর এক্সাম্পল ১০,০০০ ১২,০০০ পাউন্ড, তারা কিন্তু ইভেন আমি অনেক ইউনিভার্সিটি দেখেছি তারা ২,০০০ পাউন্ড দেওয়ার পরও তারা ক্যাশ ইস্যু করে দিয়েছে। সো কেউ যদি চায় স্টুডেন্ট হিসেবে আসতে, অবভিয়াসলি আপনার কেউ যদি এখন পড়তে চায়, তাকে কিন্তু টিউশন ফিটা আমি মনে করি নিয়ে আসা উচিত। কারণ বর্তমানে ছাত্ররা যে প্রবলেমগুলি ফেস করে আসলে, সেটা হচ্ছে যে সাথে জব পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তারা আসার পরে তাদের বাসা খুঁজতে হয় এবং বাসাতে দেখা যায় যে একটা বাসা পাওয়া খুবই কষ্ট এবং অত্যন্ত আপনার এক্সপেনসিভ কিন্তু এখন একটা ছোট্ট একটা রুমের ভাড়া আপনি আমার মনে হয় না বা ৫০০, ১,০০০ টাকার কমে পাওয়া যায়। ১,০০০ পাউন্ড। সো হুইচ ইস লট অফ মানি। আপনি এখানে কাজ করতে পারবেন এজ এ স্টুডেন্ট মাত্র 20 আওয়ার্স। সো আমি মনে করি যে যেই কাজটা আপনি করতে পারবেন সেটা দিয়ে আপনি হয়তো কোন রকমে নিজে মেইনটেন্যান্সটা মানে সারভাইভ করা হয়তো পসিবল। কিন্তু এখান থেকে আর্ন করে আপনার টিউশন ফি যদি আপনি দেওয়ার প্ল্যান করেন, এটা আসলে সম্ভব হবে না। সো কেউ যদি আসে আমি মনে করি যে আপনার যদি ক্যাপাসিটি থাকে পড়াশোনা করার, টিউশন ফিটা এট লিস্ট যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলেই আসবেন। আদারওয়াইজ এটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর অনার্সে যারা আসতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা খুবই টাফ। আমি মনে করি যে যারা মাস্টার্স কোর্সে আসবেন তাদের জন্য স্কোপটা একটু বেশি। এই কারণে যে মাস্টার্স উইথ রিসার্চ প্রোগ্রামে কিন্তু আপনি আপনার স্পাউস, চিলড্রেন নিয়ে আসতে পারতেছেন। সো এখানে আসার পরেও যদি আপনি কোর্সটা শেষ করেন, আপনি সাথে আপনি পিএসডব্লিউ যদি তাদের যে প্ল্যান ২ বছর থেকে ১.৫ বছর করবে, হুইচ ইস 18 মান্থস করবে, স্টিল আমি মনে করি যে গুড এনাফ। যে আপনি তো অন্তত একটা কোর্স করার পর ১ বছরের একটা কোর্স করার পর অন্তত ১.৫ বছর আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। আপনি হয়তো যেই টাকাটা আপনি স্পেন্ড করে পড়াশোনাটা করবেন, হয়তো হাসব্যান্ড ওয়াইফ এখানে কাজ করলে
খুব সম্ভবত হয়তো আপনি ওই টাকাটা হয়তো তুলে ফেলতে পারবেন। অ্যান্ড ডিউরিং দিস টাইম আপনি যদি মনে করেন যে আপনি কোনো একটা জবে এখানে ভালো করে আপনি একটা জবে যদি আপনি আ এক্সপেরিয়েন্স নিতে পারেন, আপনি হয়তো আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করে রেখেও দিতে পারে। সো দেয়ারফর আমার কাছে মনে হচ্ছে যে অনার্স তখনই আসবেন যদি আপনার ফুল টিউশন ফি আপনার প্যারেন্টসরা আপনার এফোর্ড করতে পারে। মাস্টার্স লেভেলের ক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি এট লিস্ট টিউশন ফিটা ১ বছরের ম্যানেজ করতে পারেন, আপনারা এখানে আসতে পারবেন, এসে হয়তো কিছু একটা করতে পারবেন।